মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়লে এবং যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটকে জড়িয়ে নিজের শক্তি অতিরিক্ত মূল্যায়ন করলে ইসরায়েল রাষ্ট্র হিসেবে তার অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষমতা হারাতে পারে বলে মন্তব্য করেছেন লেফটেন্যান্ট জেনারেল আপ্তি আলাউদ্দিনভ। রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা জানান। আখমাত বাহিনীর কমান্ডার আলাউদ্দিনভ বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। তার দাবি, সংঘাতকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে যুদ্ধে জড়িয়ে ফেলায় ইসরায়েলের লক্ষ্য। তিনি বলেন, ইসরায়েল এ ধরনের পরিস্থিতি তৈরিতে দক্ষ হলেও শেষ পর্যন্ত তারা নিজেদের সামরিক সক্ষমতাকে অতি মূল্যায়ন করতে পারে এবং এর পরিণতিতে রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর পরিস্থিতি তৈরি হতে পারে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, গত 8 জুলাই রাতে হরমুজ প্রণালী নিয়ে করা সমঝোতা ইরান লঙ্ঘন করেছে এমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা পুনরায় শুরু করে। এরপর 2 অগাস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে তিনি দেশটির বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পের দাবি, ইরান ও কয়েকটি আরব দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল এবং ভবিষ্যৎ একটি চুক্তির কাঠামো নিয়ে পক্ষগুলো ইতোমধ্যে সমঝোতায় পৌঁছেছিল। কিন্তু রুশ জেনারেলের অনুমান অনুযায়ী এ যুদ্ধ সহসা শেষ হবে না। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে ইসরায়েল নতুন কিছু করতে যাচ্ছে। আপ্তির এসব মন্তব্য অবশ্য তার ব্যক্তিগত মূল্যায়ন থেকে এসেছে। রাশিয়া বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে ইসরায়েলের রাষ্ট্র হিসেবে বিলুপ্তির বিষয়ে কোনো আনুষ্ঠানিক পূর্বাভাস দেওয়া হয়নি। FU আহমেদ, ইত্তেফাক নিউজ।